ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ও রব্বুল আলামিন, তোমার কিছু গুনাহগার বান্দা, দেখতে দেখতে রাত 12টা পার হয়ে গেছে। এত রাত পর্যন্ত তুমি জানো, এত রাত পর্যন্ত আমি আলোচনা করি না। কিন্তু দেখো, খুলনার এই মুরব্বী বাপজান কলিজার টুকরা যুবকেরা চাতক পাখির নাই তাকিয়ে আছে, একটা মানুষও এখান থেকে উঠা যায় না। আগ্রহ দেখিয়া তুমি তো আলোচনার জজবা বাড়িয়ে দিয়েছো। এ রব্বুল আলামিন, এই গভীর রজনীতে গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দুয়ারে ভিক্ষার দোকানে হাত উঠাইলাম। মালিক, দয়া করে মায়া করে জিন্দেগির সকল গুনাহ খাতাগুলি মাফ করে দাও। জেনে না জেনে, বুঝে না বুঝে, সদর গোপনে সেরেকি বাতিনি জহিরি সগীরা কাবিরা যত গুনাহ করেছি, আল্লাহ তুমি জানো আমরা কত বড় গুনাহগার। তুমি জানো আমরা কত বড় পাপী। তুমি জানো আমরা কত বড় নাফরমান। তোমার এত নিয়ামত ভক্ষণ করলাম, তোমার ইবাদত বন্দেগী ঠিক মতো করতে পারি না রে মালিক। ও রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে না তাকায়া তোমার ওই রহমতের দরিয়ার দিকে তাকায় আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। এ রব্বুল আলামিন, আমার মতো এই মজলিসের মধ্যে কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কে জানি মা হারায়তি, কে জানি বাবা হারায়তি। ও রব্বুল আলামিন, আমার আব্বা আম্মা সহ যাদের আব্বা আম্মা কবরে শুয়ে আছে, তাদের কবরকে জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দাও। এরকম যত মাইমুন ইকরাম অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ ও সকলের কবরকে জান্নাতের আলা মাকাম নসিব ফরমাও। দুনিয়ায় থাকতে যত ভুল ত্রুটি গুনাহ খাতা করেছিল মার্জনা করিয়া দাও। এ রব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি হেদায়েতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। গতকাল এবং আজকে যা কিছু আলোচনা হলো, ভুল ত্রুটি মার্জনা করে আমাদের সকলকে আমল করার তৌফিক দান করিয়া